কাপড় নেবেন? কাপড় ভালো ভালো কাপড় আছে, নেবেন নাকি? ভালো ভালো সিল্কের কাপড় ছিল, সুতির কাপড় আছে, পিওর সুতির, দেখবেন নাকি? দিদি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কিছু নতুন নতুন ভালো কাপড় এনেছিলাম, দেখবেন? আরে বাইরে যদি দেখবো তাহলে তো দোকানে যেতে পারি। ভেতরে এসো, ভেতরে এসো। জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। চলো ভেতরে চলো। আরে বসো বসো। দেখি তোমার কি ভালো নতুন কাপড় আছে। এই যে দিদি দেখুন, এই কাপড়গুলো যদিও একটু দাম বেশি, কিন্তু শহর এলাকায় খুব চলছে। এসব দামি হবে না, এর থেকে ভালো কি দামি আছে দেখাও। আমার কাছে এর চাইতে দামি মাল আজ আর নেই, এরপর যেদিন আসবো সেদিন নিয়ে আসবো। বোকা হাদারাম কোথাকার, আমি জানি তোমার কাছে এর থেকে অনেক দামি মাল আছে। তুমি জানো না সেটা, আমি সেটা ভালো করে জানি। কি জানি দিদি, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার বাড়ি কোথায় গো? আর বাড়িতে কে কে আছে বলো তো? আমার বাড়ি অনেক দূর, সেই বর্ধমান। আর বাড়িতে আছে ছোট ছোট দুটো বোন আর মা বাবা। কেন বউ, বিয়ে করনি বুঝি? না দিদি, সেটা হয়নি। ও, তাহলে তো মর্তলোকের অমৃত স্বাদ এখনো পাওনি বুঝি, তাই না গো? না না দিদি, ওসব কথা থাক। জানো, এই দেশে সমাজ সবাই জানে মেয়েরা ধর্ষিত হয়, পুরুষ ধর্ষিত হয়, এই কথা এই দেশে কেউ বিশ্বাস করবে না। ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় সেটাই হচ্ছে ধর্ষণ। যেমন তোমার এখন সম্পূর্ণ অনিচ্ছা। আমি তোমার সাথে শক্তিতে পারবো না। যদি ইচ্ছা করি তোমাকে দিয়ে আমি সব করিয়ে নিতে পারি, আর যদি তুমি না করো তাহলে তোমাকে ফাঁসাতে আমার কোনো সময় লাগবে না, বুঝেছো? দিদি, আপনার হাতে পায়ে ধরছি। বাড়িতে বাবা একজন পঙ্গু লোক, মা আর ছোট ছোট দুটো বোন শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। দরজাটা খোলো।
আরে তুমি চলে এসেছো, ভালো হয়েছে। এক্ষুনি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কেন, এসো। কি ব্যাপার? হ্যাঁ বলো, কি হলো বলো। আরে সেই পুরনো কাপড়ওয়ালা এসেছে, তুমি যদি বলতে তাহলে একটা কাপড়। ও এই ব্যাপার, কাপড় নেবে? নাও না, আমি কি তোমাকে কোনদিন না করেছি? না না, কাপড় যা দেখলাম পছন্দ হলো না। ওনাকে পছন্দসই কাপড় আনতে বলে দিয়েছি। চলি দিদি। যা বললাম, ভালো কাপড় আনবে কিন্তু। কি ব্যাপার বলো তো, আজ তোমাকে এই সময় খুশি খুশি লাগছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, আজকে রাতে তোমাকে একটা খুশির খবর দিতে পারবো। তার মানে? মানেটা হলো, আজ কথায় কথায় আমার বন্ধুকে আমাদের স্ত্রী সহবাসের অক্ষমতার কথা বলেছিলাম, ঠিক আছে? এবং ওই বন্ধুটার ওই অবস্থায় ছিল, ডাক্তারের দোকান থেকে ওষুধ খেয়ে এখন সে পুরোপুরি সুস্থ। তাই আমি ওই ডাক্তারের কাছ থেকে কটা ওষুধ নিয়ে এসেছি, দেখি না খেয়ে কি হয়। সত্যি? আমার যাই হোক, তোমার কষ্টটা আমার একদমই সহ্য হচ্ছিল না। ও মা, তাই? এ আবার হয় নাকি? বাহ, দারুণ তো। তাহলে আজ রাতে খুব মজা করা যাবে। তুমি সত্যি সত্যি বলছো তো? আমার এই সামান্য বয়স, শরীরের উত্তেজনা বলেও তো কিছু আছে, কি করে থাকি। শান্ত রহো, আর কোনো চিন্তা নেই, সব অশান্তি কেটে যাবে। এবার চলো। কি গো চায় না, কেমন? যা হোক, এখন আর কোনো অসুবিধা হবে না। এতটুকু হলেই চলবে, এর বেশি না হলেও হবে। আজই কয়েকটা ট্যাবলেট এনে বাড়িতে রেখে দেবো, তুমি তোমার প্রয়োজন মতন আমাকে বলবে, সেদিনই খেয়ে নেবো। এতদিনের কষ্টটা অন্তত দূর হলো। 5-7 দিন পর নাই আবার খেও, তারপর কয়েকদিন বন্ধ রেখে পরে না হয় আবার খেও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কি গো, কি হলো তোমার? কি গো, তুমি এরকম করছো কেন? কি হলো তোমার? কি হলো? কি হলো? কি হলো? কিছু বলো, কি হলো? কথা বলছো না কেন?
দেখিয়ে নিয়ে আসি। ডাক্তারবাবু যা বললো, ওনার হার্টের অবস্থা একদম ভালো না। এই যাত্রায় হয়তো প্রাণে বেঁচে গেলেন। এখন ভগবানকে ডাকুন, ভগবানই এখন ভরসা।
আছেন? তাড়াতাড়ি আসুন, দোকানটা কি বন্ধ করে হ্যাঁ রাখবেন নাকি? আসছি। না না না, আগে দোকানে যাই, তারপরে এসে না টিফিন করব। পরিমল, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। তুমি আমার পরম দেবতা, তাই আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না পরিমল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না পরিমল। চাই না, ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে ভেঙে পড়লে আমি বসে যাবো বলো?